আসসালামু আলাইকুম। ৩৫ মাস ধরে বেতন পান না মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার, জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কেয়ারটেকার ও নাইট গার্ড শওকত আলী ৩৫ বছর ধরে কোনো বেতন ভাতা বা সরকারি সহায়তা পান না। বর্তমানে তিনি এবং তার পরিবার মানবেতন জীবনযাপন করছে। ভবনটি উদ্বোধনের পর গত ২৮ ডিসেম্বর ২০২২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ শওকত আলীকে সম্পূর্ণ মাস্টার রোল ভিত্তিক ভবন রক্ষণাবেক্ষণ কেয়ারটেকার ও নাইট গার্ড হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভবনের গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টস, বই পুস্তক ও আসবাবপত্র যত্ন সহকারে রক্ষা করছেন। প্রতিদিন সকাল থেকে ভবন পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় ব্যস্ত থাকেন। রাতেও পাহারায় থাকেন যেন মালামাল চুরি বা নষ্ট না হয়। তবে শওকত আলী এখনও তার বেতন ভাতা পাননি। ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি জানলেও উল্লেখ করেন, মুক্তিযোদ্ধারা এখনও ভবনটি বুঝে নেননি। ভবনটি বুঝে নিলে নিচতলায় দোকানগুলি ভাড়া দেওয়া হবে। সেই ভাড়ার অর্থ থেকে কেয়ারটেকারের বেতন ও ভাতা পরিশোধ করা হবে। শওকত আলী বলেন, আমি দিন দরিদ্র মানুষ, মাস্টার রুল ভিত্তিক চাকরি করেও জানি না কোন দপ্তরে গেলে আমার সমস্যার সমাধান হবে। গত ৬ মাস আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে ডাকযোগে বেতন ভাতার আবেদন করেছি। তার অনুলিপি বিভাগীয় কমিশনার খুলনা, জেলা প্রশাসক কুষ্টিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে, কিন্তু অদ্যাবধি কোনো সাড়া পাইনি। আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সুবিবেচনা ও দ্রুত সমাধান কামনা করছি। বর্তমানে ভবনের কার্যক্রম তদারকির অভাবে প্রায় বন্ধ রয়েছে। ভবনটি অতীতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কেন্দ্রবিন্দু হলেও বর্তমানে কেয়ারটেকারের দায়িত্ব ও তদারকির অভাবে এ কার্যক্রম সীমিত হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।